হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যে কোনো গাছ আমাদের প্রিয় গাছ হয়ে থাকে, কারণ প্রত্যেকটি গাছকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বড় করে তুলে আমরা প্রচুর পরিমাণ কিন্তু ফুল এবং ফলের আশা করি। প্রচুর পরিমাণ টক মিষ্টি ফল ছাদ বাগানে আমাদের স্থান পায়। এই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আরও একটি টক মিষ্টি ফলের মধ্যে অন্যতম ফল হলো করম চা। করম চা ফল পছন্দ করে না এমন কোনো ছাদ বাগানই নেই, এমন কোনো ছাদ বাগানিকে খুঁজে পাওয়া যায় না। তাই সেই পছন্দতে, সেই ভালোবাসার টানে আমরা ছাদ বাগানে করম চা গাছের পরিচর্যা করি, সেই গাছগুলো নিয়ে আসি, ফুল ফলের আশা করি। তো কীভাবে পরিচর্যা করতে হবে, কি খাবার দিতে হবে, কীভাবে গাছকে দেখভাল করলে ছাদ বাগানের গাছগুলোকে সঠিকভাবে বড় করে তোলা যাবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। করম চা টক মিষ্টি ফলের মধ্যে একটি অন্যতম ফল। আজকের ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন আমরা যে ফলের দোকানে প্রচুর পরিমাণ লাল কাঁচের পাত্রে একটা পদার্থ আমরা কিনি, সেই পদার্থ প্রচুর মিষ্টি লাগে, আসলে কিন্তু এই টক ফল করম চা। এই করম চাকে নিয়ে এসে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে, মিষ্টতাকরণের মাধ্যমে এবং রঙিন পদার্থর মাধ্যমে আমাদের কিন্তু চেরি ফল হিসাবে বিক্রি করা হয়। মনে রাখবেন এই ফলটি কিন্তু অবশ্যই করম চা, এটি শতভাগ কিন্তু ঠিক। সেই করম চা গাছ যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে, মনে রাখবেন আপনি অবশ্যই লাকি একজন ছাদ বাগানি। তো করম চা গাছের পরিচর্যা আর 5টা গাছের মতোই একই। বিভিন্ন প্রকার গাছের মধ্যে করম চা গাছ আমাদের অন্যতম। তাই গাছকে প্রথম অবস্থায় নিয়ে আসবেন ছাদ বাগানে, নিয়ে এসে একটা সঠিক পাত্রে রোপণ বা প্রতিস্থাপন করবেন। রোপণ করার সময় অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম থেকে ঠিক করে মাটি সঠিকভাবে পরিচর্যা করবেন এবং মাটি যথাযথভাবে নেওয়ার পরে আপনি ছোট গাছটাকে রোপণ করবেন। ছোট গাছে যথাযথভাবে খাবার দেওয়ার পরে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর আপনার মিশ্র রাসায়নিক খাবার দেওয়ার পরে আপনার গাছটি একদিন ধীরে ধীরে বৃহৎ আকৃতির হয়ে উঠবে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স প্রায় 2 বছর। এ গাছে প্রায় গত বছর ফল ধরেছিল, এবছর আর কোনো কারণবশত হয়তো ফলের আমি দেখা পাইনি, তবে আগামী বছরে আবার প্রচুর পরিমাণ ফল আসবে। তবে মনে রাখবেন গাছের বয়স 2 বছর হয়ে গেলে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণ কিন্তু ফল আসে, শুধুমাত্র আপনার সঠিক পরিচর্যার মাধ্যমে। গাছকে সঠিকভাবে ভালো রাখতে গেলে আপনি যথাযথভাবে খাবার দেবেন। আমার এই গাছটি দেখুন, গাছটি কত হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান, অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন বা আপনারা বুঝতে এতক্ষণ পেরেছেন। তো গাছকে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান করার জন্য দরকার প্রয়োজনীয় খাবার। কি খাবার দেবেন? ছাদ বাগানের আর 5টা গাছের মতো যে খাবার দেওয়া দরকার, সেই খাবারটি আপনার ছাদ বাগানের গাছে অবশ্যই দেওয়া উচিত। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের সংমিশ্রণে বা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের সংমিশ্রণে গাছকে যে খাবারগুলো দেওয়া যায়, সেই খাবারগুলো দিতে হয়। প্রতি মাসে একবার গাছের শিকড়ের উপযোগী হিসাবে আপনার এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হয়। এছাড়াও গাছের উপরে বা পাতাতে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ কমানোর জন্য সমস্ত ধরনের ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গনাশক ব্যবহার করা হয়। এছাড়া গাছে কোনো কীটপতঙ্গর আক্রমণ যাতে বেশি না হয়, তার জন্য কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশকও প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে গাছে যদি সঠিকভাবে সঠিক মাত্রায় কিন্তু আপনি দেখভাল করতে পারেন, তাহলে একটা গাছ 2 বছর বয়সী হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণ ফুলের দেখা দেয়। এবারে অনেকে প্রশ্ন করেন, এই যে করম চা গাছকে কি কাটাই ছাঁটাই করা যায়? উত্তর হবে হ্যাঁ, করা যায়। আপনি চাইলে করম চা গাছে কাটাই ছাঁটাই করেন, তবে আমাদের কাটাই ছাঁটাই করার প্রধান উদ্দেশ্য থাকে গাছকে বুশি করা, ঝাঁকড়া করা। দেখবেন করম চা গাছ এমনিতেই কিন্তু বুশি অর্থাৎ ঝাঁকড়া হয়ে থাকে। তাই আপনি করম চা গাছে সঠিক খাবার দিলে আপনার প্রচুর পরিমাণ ডালপালা টপ টু বটম বার হবে। সেক্ষেত্রে আপনাকে আর কাটাই ছাঁটাই করার প্রয়োজনীয়তা দেখানো যাবে না। তাই মনে রাখবেন, আপনার সঠিক পরিচর্যা, সঠিক সিদ্ধান্ততে আপনার ছাদ বাগানে করম চা গাছ বৃদ্ধি হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পাবে। করম চা গাছে সাধারণত ফুল আসে
সাধারণত গ্রীষ্মকালে। তাই গ্রীষ্মকালে করমচা গাছে ফুল আসা শুরু হলেই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। গাছে ফুল আসা শুরু হলে গাছে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, জলকষ্ট না হয়, ফাঙ্গিসাইডের অভাব না হয়, ফাঙ্গাসের আক্রমণ না হয়, কি কীটপতঙ্গের আক্রমণ যাতে না হয়, তার জন্য যথাযথভাবে যথাযথ নিয়মে কিন্তু গাছের কিন্তু সঠিক পরিচর্যা করে যেতে হবে। গাছে যখন ফুল আসবে সেই সময় কি পরিচর্যা করতে হবে সেটি নয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে গাছ সঠিকভাবে বাড়িয়ে তোলা। যে কোনো গাছের সঠিক পদ্ধতিতে যদি আপনি দেখভাল করেন, সঠিক পদ্ধতিতে গাছের যদি খাবারগুলো প্রয়োগ করেন, তাহলে অবশ্যই গাছ সঠিক মাত্রায় কিন্তু বড় হয়ে উঠবে। এছাড়াও এই গাছে মাঝে মাঝে কিন্তু সমরেশীয় এনপিকে জাতীয় যে খাবারগুলো, যেমন 19-19-19, 18-18-18, 12-61-10, এই ধরনের সমরেশীয় এনপিকেগুলো, ওয়াটার সলিউবল এনপিকেগুলো কিন্তু মাঝে মাঝে স্প্রে করবেন। গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আপনার ছাদ বাগান গাছ আপনার মনের মতো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।